নমস্কার, আমি সঞ্জীব। দিব্যদৃষ্টি চ্যানেলের পক্ষ থেকে আমার চ্যানেলে সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি একটা নতুন টপিকস বা নতুন ভিডিও করব, যেটা আপনাদের অনেকেরই জানা, অনেকের অজানা। সেটা হচ্ছে সম্প্রতি 14ই মে 2025 বৃহস্পতি প্ল্যানেটটি বৃষ রাশিতে ছিল। সেখান থেকে 14ই মে বৃষ থেকে মিথুন রাশিতে প্রবেশ করেছে, অর্থাৎ কালপুরুষ চক্রের দ্বিতীয় ভাব থেকে, দ্বিতীয় রাশি থেকে তৃতীয় রাশিতে প্রবেশ করেছে 14ই মে মিথুন রাশিতে। এই মিথুন রাশিতে এই বৃহস্পতি 1 বছর থাকবে। এখন এই প্রসঙ্গে একটু বলে রাখা দরকার, এতদিন যে বৃষ রাশিতে ছিল, তো সেই বৃষ রাশির সপক্ষে বিশ্বরাশির যে অষ্টম আছে, অর্থাৎ ধনুরাশি, সেই ধনুরাশির লর্ডও কিন্তু বৃহস্পতি। আবার একাদশ, বিশ্বরাশির সপক্ষে একাদশ হচ্ছে মীন রাশি, সেই মীন রাশির লর্ডও কিন্তু বৃহস্পতি। তার মানে এই বৃহস্পতি তাদের বিশ্বরাশির লগ্নে এতদিন ছিল, 14ই মের আগে পর্যন্ত। তার মানে একাদশ মানে হচ্ছে সবসময় প্রাপ্তি, ভালোই বোঝায়, সবসময় প্রাপ্তি, সাকসেস, অ্যাচিভমেন্ট, আয়, এগুলো বোঝায়। তার মানে এতদিন বৃষরাশি লগ্নের যে ছিল বৃহস্পতি, তারা, আপনারা যারা বৃষরাশির জাতক জাতিকা আছেন তারা এগুলো পেয়েছেন। প্লাস এর সঙ্গে অষ্টম ভাবটাও জড়িয়ে রয়েছে। অষ্টম ভাবে যেগুলো খুব একটা ভালো দেয় না, অষ্টম ভাব আপনারা সবাই জানেন। তার মধ্যে যেটা মেনলি থাকে ডেথ অ্যালাইভ ইনসিডেন্ট, অর্থাৎ অ্যাক্সিডেন্ট বা কোনো দুর্ঘটনা, এইগুলো বোঝায়। তো সেইগুলো একটা চান্স ছিল গত 14ই মের আগে পর্যন্ত, লাস্ট 1 বছর, 14ই মের আগে থেকে। তো সেই জন্য আমি আমার আগের ভিডিওগুলোতে সব ভিডিওতেই আমি উল্লেখ করেছি, আপনারা যারা 2 চাকা বা 4 চাকা নিয়ে রাস্তায় চলাচল করবেন, সাবধানে যাতায়াত করবেন, কারণ লগ্নে আপনাদের বৃহস্পতি ছিল বা লগ্নে আপনাদের বৃহস্পতি রয়েছে। কিন্তু যাই হোক, পিরিয়ডটা পেরিয়ে এসছে। 14ই মের পর থেকে বৃষরাশির থেকে মিথুন রাশিতে প্রবেশ করেছে, সেই ভয়টা কেটে গেছে। এখন বৃষরাশির সপক্ষে দ্বিতীয়ভাবে, অর্থাৎ মিথুন রাশিতে বৃহস্পতি প্রবেশ করেছে। অর্থাৎ দ্বিতীয় ভাব মানেই আমরা জানি ধনভাব। ধনভাব বলতে এখানে শুধুই সুবিধা, এবং এটা হচ্ছে বৃষরাশির সপক্ষে এটা তাদের গোল্ডেন টাইমস। এই 1 বছর মিথুন রাশিতে থাকবে, এই সময় তাদের গোল্ডেন টাইম। গোল্ডেন টাইম বলতে কি কি সুযোগ সুবিধা পাবে সেগুলো এই বৃষরাশি, সেগুলো আমি সংক্ষিপ্ত আকারে একটু বর্ণনা করছি। এই সময় এদের প্রচুর ফিনান্স, আর্থিক দিক দিয়ে খুবই শুভ, এবং তারা প্রচুর সেভিংস করতে পারবে। আর্থিক দিক দিয়ে প্রচুর মানি আসবে, এবং তার সঙ্গে জেমস, জুয়েলারি সবই আসবে, এবং অনেক সম্পত্তি, স্থাবর অস্থাবর, যাদের যেটা মনোকামনা ছিল সেগুলো পূর্ণ হবে। এবং এর সঙ্গে ভ্যালুয়েবল থিংস বলতে এক একটা মানুষের এক এক রকম ভ্যালুয়েবল থিংস থাকে। কারুর মনের চাহিদা হয়তো বাড়ি, কারুর মনের চাহিদা হয়তো গাড়ি, কারুর মনের চাহিদা হয়তো চাকরি, কারুর মনের চাহিদা হয়তো সন্তান প্রাপ্তি। সেই মনস্কামনাগুলো কিন্তু পূর্ণ হবে এই 1 বছরের মধ্যে। এর সঙ্গে আরেকটা বড় লাভ হবে বৃষরাশির, সেটা হচ্ছে রিলেশনশিপ। যাদের স্বামী স্ত্রীর মধ্যে অনেকেরই রিলেশনশিপে ব্রেকআপ হয়েছিল, তাদের রিলেশনশিপ আবার আগের অবস্থায় ফিরে আসবে, এবং সুন্দরভাবে তারা ঘর সংসার করবে।
এই রিলেশনশিপে ব্যাপক উন্নতি হবে। এবং বৃষরাশির জাতক জাতিকারা তারা চেয়েছে, অনেকেরই চেয়েছে যাদের সংসার ভেঙে গেছে, অর্থাৎ আলাদা 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 হয়ে গেছে, তারা চাইবে হাউস অফ অ্যাকুমুলেশন, আবার সংসারটাকে একত্র করে সবাই মিলে একসঙ্গে চলবে। সেইটা বৃষরাশির জাতক জাতিকারা পারবে। এই সময়টা তাদের খুব ভালো সময়, তারা এই সময় হাউস অফ অ্যাকুমুলেশনটা করতে পারবে। এবং এই সময় তাদের ফ্যামিলির মধ্যে ফ্যামিলি পিস, অর্থাৎ ফ্যামিলির সুখ শান্তি আবার আগের অবস্থায় ফিরে আসবে। অর্থাৎ বৃষরাশি যেটা চেয়েছিল সেটা তারা পাবে। এবং তার সঙ্গে তো সর্বশেষ মানি তো সবসময়ই দেবে। তারা যেটা ভাবতেও পারেনি, বা এই পয়সাটা কোথা থেকে আসবে বা কোথা থেকে আনবো, সেই পয়সাটাও তারা ঠিক সময় মতো পেয়ে যাবে এই 1 বছর থাকাকালীন। অর্থাৎ শুধুই ভালো হবে বৃষরাশি সাপেক্ষে। যতদিন মিথুন রাশিতে বৃহস্পতি থাকবে এই 1 বছর বৃষরাশির কোনো পেছন দিকে তাকাতে হবে না। চাকরির দিক দিয়ে ব্যাপক উন্নতি হবে বৃষরাশির জাতক জাতিকারা, বা বৃষরাশি বা লগ্নের জাতক জাতিকাদের। যারা নতুন চাকরি পাওয়ার, আপনার নতুন চাকরির অপরচুনিটি আসবে, এবং সেই অপরচুনিটি অবশ্যই আপনারা ওটাকে গ্রিপ করবেন এবং নতুন চাকরিতে জয়েন করবেন। যদি ভালো হয় অনেক সুযোগ সুবিধা আসবে। প্লাস যারা পার্টনারশিপ ব্যবসার কথা ভাবছেন, যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে পার্টনারশিপ ব্যবসা যারা চাইছেন তাদেরও কিন্তু, বৃষরাশি জাতক জাতিকারা ব্যবসা করতে চাইছেন, তাদেরও কিন্তু এই সময়টা খুব গোল্ডেন টাইম। সব কিছু দেখে শুনে যদি ভালো থাকে তাহলে নিশ্চয়ই ব্যবসাও করতে পারেন। অর্থাৎ সব দিক দিয়েই তাদের ভালো আসছে, মানে সময় এসে গেছে। 14ই মে থেকে 1 বছর থাকবে এটা, এবং এই সময়ের মধ্যে আপনারা সব কিছু গুছিয়ে নিন, এটাই আপনাদের কাছে আমার আবেদন। এই হলো আজকে বৃষরাশি সম্বন্ধে ছোট্ট একটা ভিডিও, যেটা বৃহস্পতি বৃষরাশির সাপেক্ষে মিথুন রাশিতে সঞ্চার করেছে, তার কি কি সুফল দেবে সেটা সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে ভিডিওতে সংক্ষিপ্ত আকারে বর্ণনা করলাম। আশা করি তাহলে আপনাদের বোঝাতে পারলাম বা ভালো লাগলো আপনাদের। তাহলে এই ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করলাম। আবার নেক্সট ভিডিও শীঘ্রই নিয়ে আসছি। আপনারা ততদিন ভালো এবং সুস্থ থাকবেন, এই ঈশ্বরের কাছে প্রার্থনা করি বা কামনা করি। আপনারা যারা যেতে একটাই কথা বলবো, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে এই অনুষ্ঠানটা দেখছেন, তারা আমার ইউটিউব চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা নোটিফিকেশান বেলটা প্রেস করে দেবেন। আর যারা আপনারা ফেসবুক চ্যানেলে এই অনুষ্ঠানটা দেখছেন, তারা আমার ফেসবুক চ্যানেলের পেজটাকে প্লিজ লাইক করে দেবেন। এটুকুই আপনাদের থেকে আশা, প্রত্যাশা, আর কিছুই না। তাহলে আবার নেক্সট ভিডিও শীঘ্রই নিয়ে আসছি। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।